বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বিকেল 5:30 বাজে, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলো এখন কি করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো, যে সন্ধ্যেবেলা থেকে পুরো রাতটা কীভাবে কাটাই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো। তো প্রথমে এখন যাব ছাদে, আজকে অনেক কেচেছি, সেই জামা কাপড় এখন তুলে নিয়ে আসবো। আর বাইরেটা দেখতেই পাচ্ছ, বেশ সন্ধ্যা হয়েই এসছে। চলো এবার ছাদে যাই। চলে এসেছি ছাদে, আর দেখতেই পাচ্ছ এই ভাইটা কিন্তু সেই বিশ্বকর্মা পুজোর দিন থেকে আমাদের বাড়িতে এসে ঘুড়ি ওড়াচ্ছে। তো আজকেও এসছে ঘুড়ি ওড়াতে, আর একা একাই বেশ ওড়াই ভালো। আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কেননা না তুললে হবে না। আর বলতে গেলে শুকিয়ে গেছে, আজকে তো প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছিল, তো সেই কারণে। আর এমনি এখন কি হচ্ছে বলো তো, এই বৃষ্টি আবার এই রোদ্দুর, যখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার যখন রোদ্দুর হচ্ছে যে একটু দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রোদ্দুরের তাপ। আমি এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিচে চলে এসেছি, এগুলো এখন ভাঁজ করে রাখবো। আর আজকে না কাজ করেছি কি বলো তো, এই দুদিন তো খুবই বৃষ্টি হয়েছে, আর এই আলনায় যে জামা কাপড়গুলো ছিল সব কটা আজকে রোদ্রে দিয়েছি। আর তার মধ্যে বেছে বেছে যেগুলো দাদার ভালো গেঞ্জি সেগুলো কিন্তু আজকে কেচে দিয়েছি। দাদা এই যে গেঞ্জিগুলো পরে আলনায় রেখে দেয় ভালো গেঞ্জিগুলো, এবারে ওইগুলো আস্তে আস্তে জমে যাচ্ছে। তো ভাবলাম যে যেগুলো ভালো গেঞ্জি সেগুলো আজকে কেচে একেবারে তুলে রাখবো শোকেসে। আর যেগুলো সবসময় বাড়িতে পরার গেঞ্জি সেগুলোও কিন্তু আজকে সব রোদ্রে দিয়েছিলাম। রোদ্রে দিয়ে দুপুরবেলাতেই আবার এনে এই যে ভাঁজ করে কিন্তু আলনায় গুছিয়ে রেখেছি। যে কী বলতো, একবারে সব আনলে তো ভাঁজ করা গোছানো খুবই কষ্ট হয়ে যাবে। তা দুপুরবেলায় রোদ্রে ছাদে দিতে না দিতেই গরম হয়ে গেছে। তারপর সেই দুবেলা এসে আবার ভাঁজ করে রাখলাম। আর এখন যেগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো ভাঁজ করে রাখছি। আর আজকে কিন্তু খুব একটা যে সকালে কেচেছি তা না, বেলাতেই কেচেছি, তাতেও কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর আজকে যেরকম রোদ্দুর সেরকম গরমও ছিল। তা যাই হোক, বৃষ্টির পরে যখন রোদ্দুরটা ওঠে মনে হয় ঘরের যাবতীয় জিনিস সবই কেচে মিলে দিই। তো আমার তো এটাই হয়েছে আজকে। আমি একটু ভাবছিলামও যে আলনার সব জামা কাপড়গুলো কেচে আর এগুলো জামাগুলো একটু রোদ্রে দেবো। তো আজকে সেটাই করলাম। মায়ের এই শাড়িটাও রোদ্রে দিয়েছিলাম কেচে, তো এটাও শুকিয়ে গেছে, সব ভাঁজ করে নিলাম। আর এইদিকে দেখো দাদার যে ভালো কটা গেঞ্জি ছিল বললাম, সেগুলো ভালো করে সুন্দর করে একদম ভাঁজ করেছি যাতে আয়রন না করতে হয়। আর এই দেখো এখানে ন্যাপথলিন নিয়ে নিয়েছি, তো সব কটা জামার ভেতরে না ন্যাপথলিন দেবো। এমনি ন্যাপথলিনের গন্ধটা তো খুবই ভালো লাগে, তারপর জামার মধ্যে দিলে বেশ ভালো। আর এখন এই বৃষ্টির দিনে একটু ন্যাপথলিন চারিদিকে দেওয়াটাই মনে হয় ভালো, পোকামাকড়ও থাকে না, তারপরে একটা বাজে গন্ধ সেটাও কিন্তু দূর হয়ে যায়। আমি কি করি বলো তো, ন্যাপথলিনগুলো গুঁড়ো করে কিন্তু তোষকের ওপরেও দিয়ে তারপর চাদরটা পাতি, তাতে পোকামাকড় থাকে না। দেখবে তোষকের কোনায় কোনায় পিঁপড়ে এরকম হয়, বিশেষ করে বৃষ্টির দিনে। আর এখন তো বৃষ্টি যখন হচ্ছে খুব পরিমাণের হচ্ছে, আবার যখন রোদ উঠছে তো খুব গরম পড়ছে। আর আমি কিন্তু সব কাগজে মুড়িয়ে দেখতে পাচ্ছ ন্যাপথলিনগুলো রাখলাম, কেননা শুধু রাখিনি, যদি জামাটা নষ্ট হয়ে যায় বলা তো যায় না, ওই কারণে একটা কাগজে মুড়িয়ে রাখলাম। সব কটা জামাতে দিয়ে দিয়েছি, এবার এগুলো সব শোকেসে তুলে রাখবো। এতদিন ধরে দাদার ভরসায় রেখে দিয়েছিলাম, হয়তো ও জামা কাপড়গুলো ধোবে, কিন্তু আজ ধুচ্ছে কাল ধুচ্ছে বলে আর ধুচ্ছিল না। তো আজকে যেহেতু দাদাও বাড়ি ছিল না, মাও বাড়ি ছিল না, আর দেখবে ফাঁকা ঘরে কাজ করতে কিন্তু একটা অন্যরকম মজা লাগে, কোনো ডিস্টার্ব হয় না, কিছু না। আর এইদিকে দেখো সুন্দর করে পাট করে ভাঁজ করে এই যে রেখে দিলাম শোকেসে। দাদা দেখলে আজকে একটু হয়তো খুশি হবে, আর তার মধ্যেও বলবে আমি করতাম, এইটাই বলবে। তো যাই হোক, দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। আর পুজোর আগে একটুখানি জামাকাপড়গুলো ধুয়ে গুছিয়ে রাখলাম যাতে পুজোর সময় অসুবিধা না হয়। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, লাইট ধরিয়ে দিলাম। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি দাদাকে ভাই ফোটার সময় দিয়েছিলাম। বেশ এখন ওইটা রাত্রিবেলা করে একটু সন্ধ্যেবেলা একটু জ্বালিয়ে রাখি। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে, এই যে সন্ধ্যেটা দিয়ে নেবো। আজকে কিন্তু প্রচণ্ড গরম, ঘরের লাইট একদমই ধরাতে ইচ্ছা করছে না। তো ভাবছি কি করব, এমনিও তো পুজো চলে এসছে সামনে। তো যাই, আমাদের ঘরে না এরকম 3 বাক্স লাইটিং ছিল, টুনি লাইট। তো ভাবছি একটা একটু খাটের ওই সাইডটায় সাজাবো, বেশ দেখতেও ভালো লাগবে, আর আমার বড় টিউব লাইটটা ধরাতে লাগবে না। এই টুনি লাইটটা ধরালে দেখতেও সুন্দর লাগবে, গরমটাও কিন্তু কম লাগবে। আর কি বলতো, এই বড় লাইটে না প্রচণ্ড গরম লাগে। যাই হোক, এই কারণে দেখো সন্ধ্যা মন্দির দিয়ে তারপর চলে আসলাম লাইট লাগানোর কাজে। এরকম কিন্তু আমি ঘরে থাকি আর টুকটুক করে কিছু না কিছু কাজ করতেই থাকি, আর আমার কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে। ওই সারাদিন বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো লাইটিংগুলো কিভাবে নেব কিভাবে লাগাবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, এইভাবেই লাগাই। আরও 2খানা বাস্ক আছে, সেই দুটো রেখে দিয়েছি।
কালী পুজোর সময় আবার লাইটিংগুলো তো লাগাতে লাগবে, তো ভাবলাম একটাই লাগাই, বেশি লাগালে আবার ভালো লাগে না, বেশি গ্যাদারিং হয়ে যায়। তো একটাই লাগিয়েছি, তাতেই তো ঘর সুন্দর লাগছে। মানে কি বলবো, কিছু কিছু জিনিস আছে না, অল্প কিছু দিয়ে সাজালেই ঘরটা অনেকটা বেশি সুন্দর লাগে। চলো তোমাদের দেখাই কিভাবে সাজালো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না ঘরটা দেখতে। আর আমার বড় লাইটে ধরাতে লাগছে না। আর এই দিকে দেখো আমি চার্জারটা খুলে নিচ্ছি, এখানেও একটাই যে লাইট, এই লাইটটার দাম কিন্তু 30 টাকা মনে হয় নিয়েছিল, আমার খেয়াল নেই। যাই হোক, বেশি দাম কিন্তু না, কিন্তু কম দামের মধ্যেও জিনিসটা এত সুন্দর কি বলবো। চলো এটাও তোমাদের একটু ধরিয়ে দেখাই। প্রথমে লাইটটা বন্ধ করে নিলাম, সব লাইট তো একসঙ্গে বন্ধ করিনি, তাহলে অন্ধকার হয়ে যাবে। তারপরে দেখো সুন্দর লাগছে না দেখতে। আর এই যে টুনি লাইট, তারপরে এমনি বাল্বের যে লাইট সেগুলো ধরিয়েছি। এখন কি বলো তো, ঘরটা একটু ভালো লাগছে আর বেশ ঠান্ডা ভাবটাও লাগছে, আর লাইটের আলোতে ভীষণ গরম লাগছিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তিনটে রুমই কেমন করে সাজালাম। তো চলো। ঘর সুন্দরও হলো আর গরমের হাত থেকেও বাঁচলাম, দেখতেও বেশ ভালো লাগছে। তো এই দেখো, এই রুমটাও বেশ সুন্দর। তারপরে এখানে এই যে নীল কালারের একটা আলো ধরিয়েছি বলে এটাও ভালো লাগছে। আর সব থেকে বড় কথা কি বলো তো, এরকম না আমার ঘর অন্ধকার করে এরকম একটা ছোট্ট লাইট ধরিয়ে থাকতে আমার ভীষণই ভালো লাগে, মানে একটা অন্যরকম শান্তি। আমি তো এরকম ঘর অন্ধকার করে এরকম লাইট ধরিয়ে শুয়ে থাকি, গান শুনি, অনেক ভালো লাগে। দেখো তারপর চলে আসলাম গাছে জল দিতে। গাছগুলো তো একদম শুকিয়ে কাঠ, প্রত্যেক দিনই কিন্তু জল দিচ্ছি, কিন্তু আজকে যা রোদ উঠেছে কি বলবো, মানে একটা রোদেই একদম গাছ একদম শুকিয়ে গেছে। আর এই যে এই গাছগুলো আমার জানলার ওপরে থাকে, তার জন্য এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কেন খুব পরিমাণে শুকিয়ে গেছে। কাল অবধিও কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু দেখো আজকে একটু রোদ্দুরে একদম গাছের মাটি শুকিয়ে গেছে। আর বেশ সুন্দর ফুলও হয় জানো তো, ওর জন্য বেশ এখানেই রেখেছি। আর মানে জায়গাটা ছোট জায়গার মধ্যে এরকম ছোট ছোট টবগুলো বেশি ভালো লাগে। আর এই দেখো, এই গাছের পাতাগুলো দেখতে কত সুন্দর লাগে না, আর পাতাগুলো না বেশ মোটা মোটা, দেখলেই তো বুঝতেই পারছো। তারপর চলে আসলাম ব্যালকনিতে, এখানেও দেখো গাছগুলো শুকিয়ে গেছে, তাই এগুলোতেও জল দিচ্ছি। আর আমার জল দেওয়ার জিনিসটা দেখতে পাচ্ছ, একটা বোতলের ঢাকনা ফুটো করে নিয়ে তারপর কিন্তু আমি জলটা দিচ্ছি, তাহলে এটা আমার দিতেও অনেকটা ভালো হয়, সুবিধা হয় মগ দিয়ে দেওয়ার থেকে। আর এই গাছটা কিন্তু কত ছোট ছিল, মানে কী বলবো, কদিনের মধ্যে এত সুন্দর হয়েছে, আরও বৃষ্টির জলটা পাচ্ছে তো ওই কারণে। আর পাশের যে গাছটা স্পাইডার প্ল্যান্ট, এটা তো লাগানোই হয়নি, যেইভাবে কিনে নিয়ে এসেছিলাম ওইভাবেই টপের মধ্যে রেখে দিয়েছি। এই মাটি খুঁড়বো করে আর খোঁড়া হচ্ছে না, এই যে বৃষ্টি হচ্ছে, আর দেখবি বেশি বৃষ্টির মধ্যে না মাটি খুঁড়তে ভীষণ ভয় লাগে, তারপরে এটা কেমন ঘৃণা লাগে আমার মাটিতে হাত দিতে। তো যাই হোক, কেন আমাদের এখানে তো খুব ভালো মাটি না, ওই গাছের গোড়ায় গোড়ায় একটু থাকে, সেগুলো খুঁচিয়ে নিই, ওই কারণে ভালো লাগে না বৃষ্টির দিনে আমার মাটি খুঁড়তে। আর এই গাছের ফুলগুলো না খুব সুন্দর বেগুনি কালারের, বেশ ভালো লাগে। এইগুলো ডালে জল দিয়ে তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে চা করব। আর আজকে কিন্তু রাত্রে কোনো রান্না নেই, সকালে যা রান্না ছিল সেটাতে আজকে রাত্রে আমাদের হয়ে যাবে, তার জন্য আর রাত্রের কোনো ঝামেলা নেই। তো এখন একটু আরাম করে চাটা খেয়ে নেবো। তো এই দেখো, একটা বিস্কুট নিয়ে নিয়েছি আর একা রয়েছি, তাই 1 কাপ চা। তো চলো বন্ধুরা, আজকে সারা সন্ধ্যাটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো। দেখা হবে একটু নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাইকে জানাই গুড নাইট।